হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি তো এখন তৈরি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি জানি না এখনো পর্যন্ত কোথায় যাচ্ছি, বেরোই তারপর দেখা যাবে। আমি আর মেজদি স্কুটি নিয়ে যাব। এখন বাজে হচ্ছে 7:15। তো চলো আর লেট করবো না, বেরোনো যায়। তো সবার প্রথমেই আমরা যেখানে চলে এসেছিলাম এটা হলো শ্যামপুর কলোনির পুজোটা। প্রতিটা প্যান্ডেলে যেরকম হয় প্যান্ডেলের ভেতরটা ভিড় হয়, কিন্তু এখানে প্যান্ডেলের ভেতরটা অতটা ভিড় নেই, কিন্তু রাস্তায় পুরো জ্যাম লেগে গেছিল। মানে রাস্তার জ্যাম কাটিয়ে ঢুকতেই অনেকক্ষণ সময় লেগে গেল। তারপর চলে গেলাম শ্যামপুর বাজারের ঠাকুরটা দেখতে। এখানে তো মায়ের মূর্তিটা এতটা মিষ্টি বানিয়েছে যে কি বলবো। গরম তো এতটা পরিমাণে লাগছিল যে চুলটাকে আর খুলে রাখাই গেল না। এখানে প্যান্ডেলটা বাইরে থেকে দেখে খুব সাধারণ মনে হলেও ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু ওরা খুব সুন্দর করেছে। নতুন জামা কাপড়ের ভেতরে যে স্পঞ্জটা থাকে ওটাকে দিয়ে পদ্ম ফুলের পাতা এত সুন্দর বানিয়েছে যে তোমাদের কি বলবো। তো চলো তোমাদের ভেতরের ভিউটা একটু দেখাই। ভেতরে ঢুকে মনে হচ্ছিল ঠিক যেন একটা ফুলের বাগানের ভেতরে আমি রয়েছি। দেন ওখান থেকে বেরিয়ে সোজা ফুচকার দোকানে। তবে এই বর্ষার কারণে ফুচকাগুলো একটু মেয়ে গেছিল, তাই ফুচকার যে আনন্দটা সেটা আমি ঠিকঠাক মতো নিতে পারলাম না। তারপর সোজা চলে গেলাম ওখান থেকে ডুমুরতলা। আর এখানে আমার কোনো ফলোয়ার ফ্রেন্ড হয়তো এখানে আমাকে দেখতে পেয়েছিলেন, যিনি আমার সাথে পরে কন্ট্যাক্টও করেছেন যে আমি আপনাকে এই জায়গায় দেখেছি। তবে আমার মনে হয় কি জানেন, আপনি যদি সামনে এসে আমাকে বলতেন সেটা শুনতে আমার আরও দ্বিগুণ ভালো লাগতো। বাই দ্য ওয়ে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি জানি আপনারা অনেকেই হয়তো আমাকে এভাবে টেক্সট করেন যে আমি আপনাকে এই জায়গাতে দেখেছি বা আপনি এখানে ছিলেন। তাদের মধ্যে খুব সামান্য কিছু জনের মেসেজে হয়তো আমি সিন করতে পেরেছি। যাদের মেসেজ সিন করেছি তাদেরকে তো রিপ্লাই করেছি। আবার অনেকেই সামনাসামনি এসেও বলেছেন যে আমি আপনার ভিডিও দেখে ভিডিওগুলো বেশ ভালো লাগে। তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। তারপর ওখান থেকে টুকিটাকি কিছু খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর মেজদির সাথে চলে গেলাম সোজা পেট্রোল পাম্প, কারণ নিজেরাই খাওয়া দাওয়া করলে হবে না, গাড়িটাকেও খাওয়াতে হবে। ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমার স্কুলের আর এক দিদির সাথে, চৈতালি দিদির সাথে অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর বাড়ি ফিরে দেখলাম এই যে আমার হনু বিড়াল বাইরে বসে আছে, আমার দিকে কখন আমি আসবো তারপর ওখান থেকে সরবে। তো আমি চলে এসেছি, তারপরেও জানি না ও বাইরের দিকে কেন তাকিয়েছিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেবো না ভিডিওটা এখানেই শেষ। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে গেছিলাম, কারণ বাড়ির সামনে যে পুজো মণ্ডপটা ওখানে হচ্ছিল গানের প্রোগ্রাম। তাই পেজদি বললো চল খাওয়া দাওয়া করে একটু ওখানেই গিয়ে বসি। যদিও বা আমরা অনেকটাই শেষের দিকে জয়েন করেছি, তবে হেব্বি লাগলো। ঠিক এই মুহূর্তে যিনি গানটা করছিলেন তার গানের গলা বেশ সুন্দর, উনি বেশ সুন্দর এই রাত্রিটাকে একদম জমজমাট বানিয়ে রেখেছিলেন। তারপর খুব বেশিক্ষণ আমরা থাকিনি, কয়েকটা গান শুনেই চলে এসেছিলাম বাড়ি, কারণ পরের দিন তো আবার অষ্টমী ছিল, তো সকাল সকাল উঠতেও হতো। তো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, সাবধানে থাকবেন।